এখন কথা বলবো ইউটিউবের মনিটাইজেশন পেতে কতদিন সময় লাগে। অর্থাৎ আপনি একটি নতুন চ্যানেলে কাজ করছেন, মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করছেন, এক্ষেত্রে আপনার কতদিন সময় লাগবে ইউটিউবের মনিটাইজেশন পাওয়ার জন্য। এখন যে চ্যানেলটি দেখতেছেন এইটিতে আমি যখন অ্যাপ্লিকেশন করছি রাত 6টা সন্ধ্যা 6টার সময় অ্যাপ্লিকেশন করছি, পরের দিন সকাল 9টা 10টার সময় চেয়ে দেখি মনিটাইজেশন অন হয়ে গেছে। অর্থাৎ আপনিও কিন্তু এত দ্রুত সময়ের ভিতরে মনিটাইজেশন পেতে পারেন। তো মূলত প্রশ্ন হলো যে আপনাকে কতদিনের ভিতরে মনিটাইজেশন দিবে, সেইটা সম্পূর্ণ নির্ভর করে আপনার যে চ্যানেল আছে সেইটার উপরে। আপনি কোন টাইপের কাজ করছেন, কি কি করছেন, সেইগুলো তারা চেক করে দেখবে, তারপর কিন্তু মনিটাইজেশন দিবে। আচ্ছা, আপনাকে আমি সুন্দরভাবে বুঝিয়ে দিই। ইউটিউবের মনিটাইজেশন সিস্টেম সাধারণত দুইটি উপায়ে বা সিস্টেমে চেক করে থাকে। একটি হলো রোবোটিক সিস্টেমে চেক করে থাকে আপনার চ্যানেলটি, এবং আরেকটি সেটআপ হলো সেটা হলো ম্যানুয়ালি ভাবে চেক করে থাকে। তো প্রথমে আসেন যে রোবোটিক সিস্টেমে কিভাবে আপনার চ্যানেলটি চেক করে। যখন আপনি স্টেপ 1 মনিটাইজেশনের জন্য কমপ্লিট করতে যাবেন, তখন কিন্তু আপনি তিনটা অপশন পেয়ে যাবেন: প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ এবং তৃতীয় স্টেপ। তো প্রথম স্টেপ যখন আপনি কমপ্লিট করতে যাবেন, এইটা কিন্তু সাথে সাথে কমপ্লিট হয়ে যাবে, ডান দেখাবে। এবং দ্বিতীয় যে স্টেপটা আছে সেইটাও কিন্তু আপনি যখন কমপ্লিট করতে যাবেন, একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাড করবেন, দেখবেন যে 4 থেকে 5 ঘন্টার ভিতরে সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটিও কমপ্লিট দেখাবে। তারপর তৃতীয় স্টেপ যেটা সেটা হলো ইন প্রগ্রেস। রেজাল্টটা হয় ওইখানে যে ইন প্রগ্রেসের জন্য তারা সময় চাই 1 মাস। তো 1 মাস সাধারণত সময় লাগে না, সাধারণত আপনার 1 দিন 2 দিনের ভিতরেই হয়ে যায়। তারপরেও তারা একটা পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে থাকে, যে 1 মাসের সময় নিয়ে থাকে। অর্থাৎ 1 মাসের ভিতরে আপনাকে একটা ফিডব্যাক দিবেই। তো এখন প্রশ্ন হলো কতদিন সময় লাগে। এই যে 3 নাম্বার স্টেপটা, সেটা কিন্তু আপনার চ্যানেলটা সাধারণত চেক করে থাকে ম্যানুয়ালি ভাবে। অর্থাৎ রোবোটিক সিস্টেমে আপনার যে চ্যানেলটা সেটা চেক করে যে আপনার কন্টেন্টটা যে ঠিক আছে কিনা, কপিরাইট আছে কিনা, মিউজিক কি ব্যবহার করছেন, এইগুলো সাধারণত রোবোটিক সিস্টেমে চেক করে থাকে। এগুলো যখন আপনার সম্পূর্ণ কমপ্লিট দেখায়, তখন কিন্তু আপনার চ্যানেলটাকে ম্যানুয়ালি ভাবে ইউটিউবের যে টিম আছে সেই টিমের মাধ্যমে চেক করা হয়। এখন প্রশ্ন হলো আপনার চ্যানেলটা কতদিন লাগবে মনিটাইজেশন দিতে। এইটা নির্ভর করবে সম্পূর্ণভাবে আপনার চ্যানেলের উপর, কোন টাইপের কাজ করছেন সেইটার উপর, পাশাপাশি আপনার আগে কতজন ইউটিউবের কাছে মনিটাইজেশনের জন্য আবেদন করছে সেইটার উপরে। যদি অনেকগুলো হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার কিছুটা সময় লাগবে, যদি কম হয়ে থাকে সেক্ষেত্রে কম সময় লাগবে, বেশি হয়ে থাকলে বেশি সময় লাগবে। ধরুন আপনি একটি ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করতেছেন, সেক্ষেত্রে আপনার 10 জন ক্রেতা আসলো আপনার কাছ থেকে মাল কিনতে। এই ক্রেতাগুলো আপনাকে বিদায় করতে খুব অল্প সময় লাগবে। যদি পরের দিন যদি আপনার কাছে 100 ক্রেতা আসে, সেক্ষেত্রে একটু বেশি সময় লাগবে। সেক্ষেত্রে ইউটিউব আপনার কাছ থেকে যেটা করে 1 মাসের সময় নিয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু 1 মাসের ভিতরে আপনাকে ফিডব্যাক দেই, হয়তো মনিটাইজেশন দিয়ে কারোটা ক্যান্সেল করে দিই। এখন দেখাবো যে আপনার রোবোটিক সিস্টেমে কোন কোন ক্যাটাগরি গুলো চেক। রোবোটিক সিস্টেমে যেটা করে সেটা হলো আপনার কন্টেন্টটা অরিজিনাল কন্টেন্ট কিনা, অর্থাৎ কন্টেন্টটা সম্পূর্ণ আপনার নিজের কিনা বা আপনার অথেন্টিক কন্টেন্ট কিনা, সেটা সাধারণত চেক করে থাকে। তারপরে রোবোটিক সিস্টেম আরেকটা জিনিস চেক করে, সেটা কি ডুপ্লিকেট কন্টেন্ট কিনা, অর্থাৎ কন্টেন্টটা ডুপ্লিকেট কিনা, কারো কন্টেন্ট এনে আপনি ব্যবহার করছে কিনা। তারপরে 3 নাম্বার যে সিস্টেমটা সেটা হলো রোবট যেটা চেক করে সেটা হলো রেপিটেটিভ, অর্থাৎ আপনি একই কন্টেন্ট বারবার আপলোড করতেছেন কিনা সেইটাও চেক করে রোবোটিক সিস্টেমে। তারপরে যেটা রোবোটিক সিস্টেম চেক করে সেটা হলো আপনার ক্যাটাগরি। আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করতেছেন, ক্যাটাগরি ঠিক আছে কিনা, যে ক্যাটাগরি নিছেন সেই ক্যাটাগরির উপর আছেন কিনা, এই বিষয়টা সূক্ষ্মাণুভাবে চেক করে। যেমন আপনি যদি টেক রিলেটেড চ্যানেল হয়ে থাকে, সেখানে আপনি কুকিং রিলেটেড ভিডিও দিতে পারবেন না, কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। আবার যদি আপনারটা কোনো ব্লগ চ্যানেল হয়ে থাকে, তাহলে সেইখানে আপনি গেমিং ভিডিও দিতে পারবেন না বা টেক রিলেটেড ভিডিও দিতে পারবেন না, সেক্ষেত্রেও আপনি মনিটাইজেশন পাবেন না। এখন আসেন ম্যানুয়ালি ভাবে আপনার ইউটিউব টিম আপনার চ্যানেলটা কোন কোন বিষয়গুলো চেক করে। প্রথমে যে জিনিসটা চেক করে সেটা হলো মোস্ট ভিউজ ভিডিও, অর্থাৎ আপনি যে ভিডিওটাতে সবচেয়ে বেশি ভিউজ আসছে সেই ভিডিওটা তারা চেক করে থাকে।
ভিউজ গুলো থেকে আসলো, কিভাবে আসলো, অর্গানিক কিনা ভিউজ গুলো, আপনি কোনো কাউকে পেড করে ভিউজ গুলো আনছেন কিনা, বা কাউকে উৎসাহিত করে ভিউজ গুলো আসছেন কিনা, অরিজিনাল ভাবে ভিউজ গুলো আসছে কিনা, এই জিনিসটা খুব পুঙ্খানুপুঙ্খ ভাবে ইউটিউব টিম চেক করে থাকে। তারপরে দ্বিতীয় নাম্বারে যেটা চেক করে সেটা হলো নিউজ ভিডিও, অর্থাৎ সাম্প্রতি এক সপ্তাহের ভিতরে যে ভিডিওগুলো আপনি আপলোড করেছেন সেই ভিডিওগুলো তারা চেক করে থাকে, যে কোন ক্যাটাগরির ভিডিও ছাড়ছেন, কি টাইপের ভিডিও ছাড়ছেন, এগুলোর ভিউজ কিরকম, কোথা থেকে ভিউজ আসলো, এই ভিডিওগুলো কিন্তু তারা খুব ভালো করে চেক করে থাকে। তারপর আরেকটা যেটা করে সেটা হলো মোস্ট ওয়াচ টাইম ভিডিওস, অর্থাৎ আপনি যে ভিডিওগুলোতে বেশি ওয়াচ টাইম এসেছে, যে ভিডিওগুলো থেকে আপনি 4000 ঘন্টা কমপ্লিট করছেন, এর মধ্যে কোন ভিডিওটাতে বেশি, যে ভিডিওগুলোতে বেশি ওয়াচ টাইম আসছে সেই ভিডিওগুলো ওরা চেক করে থাকে, যে আপনি কিভাবে এই ভিউজ গুলো আনছেন, কিভাবে আসলো, কোত্থেকে আসলো, আপনি যে রাউটারে কানেকশন আছেন ওই রাউটারে অন্য কোনো ডিভাইস থেকে ভিডিওগুলো আপনি দেখছেন কিনা, বা আপনার কোনো ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে ওয়াচ টাইম আনাচ্ছেন কিনা, এই জিনিসগুলো তারা খুব সুন্দরভাবে আস্তে আস্তে দেখে এবং চেক করে। তো এইখানেও যদি কোনো সমস্যা না পাই, তারপরে আরেকটা জিনিস কি করে সেটা হলো ভিডিও ম্যাটারটা। এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ। এইটা তারা খুব গুরুত্ব দিয়ে দেখে থাকে, যে ভিডিওর ম্যাটারটা খুব ভালো করে দেখে থাকে। তো প্রশ্ন আসতে পারে যে ভিডিও ম্যাটারটা কি? ভিডিও ম্যাটারটা হলো ভিডিওতে যে আপনি থাম্বনেল ব্যবহার করেন, সেইটা আপনি যে থাম্বনেলটা ব্যবহার করছেন ঠিক একই ভাষা আপনার ভিডিওতে আছে কিনা, এবং আপনার যে ভিডিওর যে ডেসক্রিপশন লেখছেন, টাইটেল লেখছেন, সেইগুলো ঠিক আছে কিনা, অর্থাৎ ভিডিওর সাথে ওইগুলো রিলেটেড কিনা, রিকমেন্ডেশনাল কিনা, এই জিনিসগুলো তারা খুব ভালো করে চেক করে। যদি আপনি দেখেন যে থাম্বনেলে একরকম বলছেন, ভিডিওতে একরকম বলছেন, ডেসক্রিপশনে, ট্যাগে অথবা টাইটেল, এইগুলোতে সবগুলোতে মিল আছে কিনা, যদি মিল না থাকে, যদি উল্টাপাল্টা করে থাকেন, তাহলে আপনি মনিটাইজেশন পাবেন না। এইগুলোকে আপনি অবশ্যই গুরুত্ব দিয়ে দেখবেন। বর্তমানে ইউটিউব এগুলোর উপর খুব সেন্সিটিভ, খুব ভালো করে তারা লক্ষ্য করে যে আপনার ভিডিও ম্যাটারটা ঠিক আছে কিনা। তারপর আরেকটা জিনিস যেটা দেখে সেটা হলো চ্যানেল অ্যাবাউট। চ্যানেল অ্যাবাউট এবং ভিডিওর অ্যাবাউট বা ডেসক্রিপশন এক না। চ্যানেল অ্যাবাউট বলতে আপনাকে বোঝাই, আপনার যে চ্যানেলটা ওপেন করছেন, এই চ্যানেলে দর্শকরা, আপনার অডিয়েন্সরা আপনার কাছ থেকে কি দেখতে পারবে, কি জানতে পারবে, কি শিখতে পারবে, কেন আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এই বিষয়ে আপনার একটা থিম লিখতে হবে বা থিসিস লিখতে হবে। সেই জিনিসটা তারা ভালোভাবে দেখে, যে আপনি কি লিখছেন, কিসের উপর আপনি ভিডিওগুলো তৈরি করবেন, কাকে দেখাবেন, আপনার অডিয়েন্স কোন টাইপের, এই যে জিনিসগুলো আছে সেগুলো তারা দেখে। তারপরে সবচেয়ে শেষ যেটা দেখে সেটা হলো আপনার চ্যানেলে কোনো কপিরাইট আছে কিনা, কোনো স্ট্রাইক আছে নাকি, কোনো ভায়োলেশন আছে কিনা। যদি আপনার চ্যানেলে কোনো স্ট্রাইক থাকে, ভায়োলেশন থাকে, কপিরাইট থাকে, তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। তো এই জিনিসগুলো যেগুলো আছে, এইগুলো যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু আপনি সর্বোচ্চ 1 দিন, 2 দিন, 3 দিন এর ভিতরে কিন্তু আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। তো যারা জানতেন না যে কতদিনের ভিতরে মনিটাইজেশন পাওয়া যায়, আপনি এই জিনিসগুলো ঠিক রাখবেন, অর্থাৎ ইউটিউবের রুলস রেগুলেশন ঠিক রেখে কাজ করবেন, ইনশাল্লাহ আপনি 1 থেকে 2 দিনের ভিতরে মনিটাইজেশন অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন। এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।